বেরোলো এক বিশাল দৈত্য। চোখে আগুনের ফুলকি, মুখে গম্ভীর হাসি। বহুদিন আগে এক শান্তশিষ্ট গ্রাম ছিল। গ্রামের এক কোনায় মাটির ঘরে থাকতো রহিম নামে এক গরিব বাঁশ কাঠুরে। প্রতিদিন ভোর হলে মোরগ ডাকার সঙ্গে সঙ্গে তার ঘুম ভাঙতো। পুরনো গামছা কাঁধে কাস্তে হাতে বেরিয়ে যেত সে বাঁশ কাটতে। তার ঘরে ছিল তার স্ত্রী হাসনা। তারা দুজনেই সারা জীবন দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ করেছে। এক সকালে হাসনা হাঁড়িতে খালি হাত রেখে বলল, রহিম, চাল নেই, ডাল নেই, আজ দুপুরে কি খাবো বলো তো? তুমি সারাদিন কষ্ট করো, কিন্তু ঘরে কিছুই জোটে না। রহিম ক্লান্ত গলায় উত্তর দিল, আমি তো চেষ্টা করি বউ। বাঁশ কেটে যত পাই সব তো বাজারে বিক্রি করি। যা টাকা আসে তা দিয়ে তো চাল ডাল আনি। হাসনা মুখ বাঁকালো আর বলল, শুধু চেষ্টা করলে হয়? আশেপাশের সবাই ঘর তুলছে, গরু কিনছে, আর আমরা আমরা আজও অভাবে কাটাই। কবে শেষ হবে এই কষ্ট? রহিম মাথা নিচু করে বলল, কষ্টই তো আমার সঙ্গী। তবে বিশ্বাস রাখো, একদিন সব ঠিক হয়ে যাবে। একদিন রহিম গেল দক্ষিণ দিকের বাঁশ বাগানে। সেদিন দুপুরে আকাশ ছিল হালকা মেঘলা। বাতাসে ছিল একটা অদ্ভুত রকমের গন্ধ। রহিম দা চালিয়ে একে একে কয়েকটা বাঁশ কাটছিল। হঠাৎ তার চোখে পড়ল এক লম্বা চকচকে মোটা বাঁশ। ও বাবা, এত মোটা বাঁশ! বাজারে নিশ্চয় এর ভালো দাম হবে। সে জোরে দা চালাতেই বাঁশটা ভেঙে গেল। সঙ্গে সঙ্গে বাঁশের ভেতর থেকে ধোঁয়া বেরোতে লাগলো। রহিম চমকে পিছিয়ে গেল। ধোঁয়ার ভেতর থেকে বেরোলো এক বিশাল দৈত্য। চোখে আগুনের ফুলকি, মুখে গম্ভীর হাসি। মানুষ, শত বছর ধরে আমি বন্দী ছিলাম। তুই আমাকে মুক্তি দিলি, তাই তোকে আমি পুরস্কার দিব। হা 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 হা। রহিম ভয়ে কাঁপতে কাঁপতে বলল, হুজুর, আমি কিছু চাই না, আমাকে ক্ষমা করুন। দৈত্য তখন গম্ভীর গলায় বলল, ভয় করিস না, এই নে সোনার ঝুড়ি নে, এটাই তোর পরিশ্রমের দাম। হা 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 হা। এ কথা বলেই দৈত্য ধোঁয়ার সাথে মিলিয়ে গেল। রহিম দৌড়ে বাড়ি ফিরে এলো। তার হাতে তখন ছিল সোনা ভর্তি ঝুড়ি। হাসনা অবাক হয়ে জিজ্ঞেস করলো, এত সোনা কোথায় পেলে তুমি? রহিম হাঁপাতে হাঁপাতে হাসনাকে বলল, আজ দক্ষিণের বাঁশবাগানে গেলাম, বাঁশ কাটতেই দৈত্য বেরোলো, সে আমাকে এই সোনা দিল। হাসনার চোখ তখন লোভে চকচক করে উঠল। সে বলল, তাহলে কালও সেখানে যাবে, যত বাঁশ পাবে সব কেটে ফেলবে। নিশ্চয়ই ওইখানে আরো ধন রত্ন লুকানো আছে। রহিম হাসনার কথা শুনে বেশ চিন্তায় পড়ে গেল। সে একটু চিন্তিত গলায় বলল, কিন্তু বউ, এটা তো অলৌকিক ব্যাপার, প্রতিদিন করলে তো বিপদ হতে পারে। হাসনা রাগে চিৎকার করে উঠল। সে রহিমকে রাগের মাথায় বলল, চুপ করো, আমাদের কতদিনের কষ্ট, সুযোগ এসেছে, কাজে লাগাও এখন, কালই আবার যাবে ওখানটায়। এরপর থেকে রহিম প্রতিদিন দক্ষিণের বাঁশ বাগানে যেত বাঁশ কাটতে। প্রতিদিন এক একটা বাঁশ কাটলে বেরিয়ে আসতো এক একজন দৈত্য। তারা রহিমকে দিত সোনা, রূপা, হীরার গহনা, কখনো থালা ভর্তি টাকা। রহিম অবাক হয়ে ভাবতো, এ কোন অদ্ভুত দুনিয়া! আমার দারিদ্রতা দেখে শেষ হয়ে গেল। বাহ, এমন যদি চলতে থাকে তাহলে তো বেশ ভালোই হবে। তবে এই কাজটাতে আমি মনে করি বেশ ঝুঁকিও আছে।
কিন্তু এদিকে হাসনার লোভ বেড়ে চলল। এই নেকলেসটা গ্রামের হাটে বেচে দেব, ওই থলিটাও খুলে দেখো, কাল কিন্তু আরো বড় বাঁশ কাটতে হবে, মনে হচ্ছে ভেতরে অসীম ধন রয়েছে। রহিম তাকে সাবধান করত, কিন্তু হাসনা তার কোনো কথাই কানে তুলতো না। যত পাই তাতেই খুশি হও বউ, অত লোভ করলে কিন্তু সর্বনাশ হবে। হাসনা হেসে বলতো, ধন সম্পদের সর্বনাশ হয় নাকি? তুমি তো কিছু বোঝোই না। একদিন হাসনা বলল, আজকে ওই বাঁশ বাগানের সবচেয়ে বড় মোটা বাঁশটা কেটো, মনে হচ্ছে তাতেই সব থেকে বেশি পুরস্কার আছে। রহিম ভয়ে ভয়ে বলল, ওটা কাটলে কি জানি বেরোবে, আমি অনেক ভয় পাচ্ছি। না বউ, আমি ওটা কাটতে পারবো না। হাসনা কটমট করে তাকিয়ে বলল, ভয় পাওয়া মানুষের ঘর চলে না, তালি কাটতে হবে। পরদিন রহিম চলে গেল সকালবেলায়। সূর্য ডোবার আগে সে সেই বিশাল বাঁশ গাছের কাছে দাঁড়ালো। দা হাতে কাঁপছিল সে, তবুও হাসনার মুখ মনে পড়ে সে দা চালালো। এক লহমায় সেই বড় বাঁশখানা ভেঙে গেল। সঙ্গে সঙ্গে চারদিকে অন্ধকার হয়ে গেল। তীব্র ধোঁয়া বেরোতে লাগলো। সেখান থেকে বেরিয়ে এলো এক দুষ্ট দৈত্য, যার চোখ ছিল রক্ত লাল, মুখে ছিল ধারালো দাঁত এবং ভয়ঙ্কর একখানা হাসি। হা 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 হা। শত শত বছর ধরে আমি বন্দি ছিলাম। তোমরা মানুষ, তোমরা অনেক লোভী। আজ আমি সব শেষে মুক্তি পেলাম। হা 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 হা। রহিম কাঁপতে কাঁপতে বলল, আমি আমি কিছু চাই না হুজুর, আমাকে ক্ষমা করে দিন। দৈত্য গর্জে উঠল আর বলল, তোর লোভই তোকে এখানে টেনে এনেছে। আজ তুই শাস্তি পাবি। হা 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 হা। এক লাফে দৈত্য রহিমকে ধরে ফেললো। রহিম চিৎকার করলো, বউ, বউ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, দৈত্য আমাকে খেয়ে নিবে, আমাকে বাঁচাও বউ। কিন্তু মুহূর্তেই দৈত্য তাকে গিলে ফেললো। হাসনা দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। সে আর সইতে না পেরে দৌড়ে এসে চিৎকার করে বলতে লাগলো, আমার স্বামীকে ছাড়ো, প্লিজ ছাড়ো, আমার স্বামীকে ছেড়ে দাও। দৈত্য চোখ পাকিয়ে বলল, তুই তো তাকে বাধ্য করেছিস, তোর লোভেই তো এত বড় সর্বনাশ হলো। হাসনা কাঁদতে কাঁদতে বলল, না, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন হুজুর, আমাকে ক্ষমা করে দিন। কিন্তু দৈত্য তখন আর কিছু শোনেনি। সে মুহূর্তে হাসনাকেও গিলে খেয়ে ফেললো।